আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আজকে তোমাদেরকে একটি ত্রিকোণমিতির অঙ্ক করে দেখাবো। এই অঙ্কটি তোমাদের বইয়ের উদাহরণে আছে, এছাড়াও কয়েকটি বোর্ডে এসেছে। এটা নিয়ে তোমাদের একটু সমস্যা হয় মাঝে মাঝে। অফলাইনের বেস গুলোতে দেখি যে এটাতে মাঝখানে এসে অনেক সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব যে এটা তুমি কোনো সমস্যা ছাড়া কিভাবে পুরোটা করে ফেলতে পারবে। দেখো, আমাদের প্রশ্নটা হচ্ছে, যদি tan a প্লাস sin a সমান m, tan a মাইনাস sin a সমান n হয়, তাহলে প্রমাণ করো যে n স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান 4 রুট ওভার mn। এই ক্ষেত্রে অনেক সময় তোমাকে পি কিউ দিয়ে অঙ্কটা দিতে পারে অথবা এবি দিয়ে, কিন্তু আমরা প্রসেসটা সেম রাখবো। খেয়াল করি, দেওয়া আছে দিয়ে আমরা আগে আমাদেরকে প্রদত্ত মানগুলো লিখে ফেলবো। দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল n, তারপর tan a মাইনাস sin a ইকুয়াল n। আমাদের লেফট হ্যান্ড সাইড কি? আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। আমরা m এর মানগুলো বসিয়ে ফেলি। m এর মান হচ্ছে tan a প্লাস sin a, তার উপর হোল স্কোয়ার, মাইনাস n এর মান হচ্ছে tan a মাইনাস sin a হোল স্কোয়ার। এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো? আমরা m এর জায়গায় এই মানটা, n এর জায়গায় এই মানটা বসিয়েছি। তারপর খেয়াল করো, এখন আমরা আলাদা করে tan কে যদি a ধরি এবং sin কে যদি b ধরি, তাহলে কি আসছে আমার সূত্রটা? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আমি এখানে একটু ভেঙে লিখছি। tan a কে এখন তুমি a ধরো এবং sin a কে তুমি b ধরো, তাহলে সূত্রটা কি আসছে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এবং আমরা জানি যে এটা হচ্ছে 4ab এর সূত্র। এটা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? 4a হচ্ছে আমার tan a ইন্টু b হচ্ছে sin। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডে মিলাতে হবে হচ্ছে 4 রুট ওভার m। তার মানে আমার এখন 4 এসেছে, এটাকে যদি m ধরি, এটাকে n ধরি, কিন্তু আমার তো রুট আসেনি। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা রুট ইউজ করব, কিন্তু সেটাকে আমরা স্কোয়ারের ভিতরে রাখবো যাতে আমার মানের কোনো পরিবর্তন না হয়। আমরা যদি এটাকে এভাবে স্কোয়ার করি ইন্টু সাইন স্কোয়ারে, সেক্ষেত্রে কি হবে? আমার স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা আমার ট্যান এবং সাইনে থাকছে। আগের ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল যে তুমি সূত্র মিলানোর জন্য তোমার চাহিদা মতো কাজ করতে পারবা, শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যাতে তাদের প্রদত্ত মানের কোনো পরিবর্তন না হয়। এক্ষেত্রে আমরা এখন কি করব? ট্যান স্কোয়ারে যা আছে তা রাখবো, কিন্তু সাইন স্কোয়ারের সূত্রটা লিখবো। সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ। তারপর আমরা কি করছি? 4 ট্যান স্কোয়ার দিয়ে 1 এবং কস স্কোয়ারকে গুণ করি। ট্যান স্কোয়ার এ কে ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার সমান ট্যান স্কোয়ারে যা আছে তাই রাখবো, মাইনাস আমরা জানি যে ট্যান স্কোয়ারের মানে হচ্ছে আবার সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ার, মাইনাস সরি ইন্টু কস স্কোয়ার। উপরে কস স্কোয়ারে, নিচে কস স্কোয়ারে বাদ যাবে। তারপর কি থাকছে আমার? 4 রুট ওভার ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার। একটু বক্সে দেখাই। তারপর কি হবে খেয়াল করো, এটা যদি আমার আবার খেয়াল করে টেন এর মানে যদি এ হয়, সাইন এর মানে যদি আমার বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখন আমাদের প্রশ্নে প্রদত্ত মানে ফিরে যাই। টেন এ প্লাস সাইন এ মানে আমাকে বলা হয়েছে এটার মান হচ্ছে এম, এবং টেন এ মাইনাস সাইন এ বলা হয়েছে হচ্ছে এম। এই তো আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল রাইট হ্যান্ড সাইড। সুতরাং left hand side equal right hand side, root.
শুনো, ত্রিকোণমিতির ব্যাপারটা হচ্ছে তুমি প্রায় প্রত্যেক লাইনে লাইনে এখানে সূত্র অ্যাপ্লাই করতে হয়। তুমি লাইনটা দেখবা যে এটার মধ্যে কোনো সূত্র অ্যাপ্লাই আছে কিনা, সেই অনুযায়ী কাজ করে ফেলবা। তোমার প্রথম লাইনটা যদি ঠিক হয়, তোমার দ্বিতীয় লাইন ঠিক হবে, এটা ঠিক হলে তারপরেটা ঠিক হবে। এটা খুবই ধারাবাহিক একটা প্রসেস। কোনো একটা লাইন স্কিপ করে গিয়ে বা ভুল করে গিয়ে তুমি পুরো অঙ্ক সঠিক করতে পারবা না। আশা করি অঙ্কটা তুমি বুঝতে পেরেছো।